ক্লান্তি। যাক, এই ছায়াতে একটু রেস্ট নেওয়া যাক। সারাদিন ঘুরিয়ে তো কিছু হলো না। মনে হয় আজকেও বাড়িতে খালি হাতে ফিরতে হবে। যাই, আর একটু দেখি যদি পাই কাজের সন্ধান। করিমবাবু সারাদিন কাজের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়ালেন, কিন্তু কোথাও কোনো কাজ জুটল না। সন্ধ্যার দিকে ক্লান্ত শরীরে ভারী মনে তিনি বাড়ির পথে রওনা দিলেন। মনে মনে ভাবছিলেন, আজ কোনো কাজ পেলাম না, বাড়ি গিয়ে কিভাবে মুখ দেখাবো। কি গো, খালি হাতে চলে আসলে যে? আজকেও কাজ পাওনি? হ্যাঁ গো, কি বলবো তোমায়। আমরা না হলে এক গ্লাস জল খেয়ে থাকব। আমাদের ছোট্ট মেয়েটা যে কান্না করছে, খুব খারাপ লাগে জানো গো। মেয়েটার জন্য এক মুঠো খাবার দিতে পারছি না। হে ঠাকুর, আমাকে আর কত ধৈর্যের পরীক্ষা নেবে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো, রাত গভীর হয়ে গেল। উজ্জ্বল সোনালি আলোয় সূর্য আকাশে উঠলেন। করিমবাবু আবারও বেরিয়ে পড়লেন, করলেন আজকে কাজের উদ্দেশ্যে। সাবধানে যেও গো তুমি, তোমার খেয়াল রেখো, সকাল সকাল বাড়ি চলে এসো। হে ঠাকুর, আমার স্বামীকে একটি কাজ পেয়ে দিও ঠাকুর। এই বলে মল্লিকা তার বাড়ির ভেতরে চলে গেলেন। সেই বাড়ির কাজ দেখাশোনা করছেন। হাঁটতে হাঁটতে তিনি অনেক দূরে পৌঁছে গেলেন। একটি খোলা মাঠ পার হয়ে আরেকটি গ্রামের সীমানা ছুঁয়ে এগিয়ে চললেন। পায়ের ক্লান্তি উপেক্ষা করে অবশেষে তিনি আলিপুর গ্রামে এসে পৌঁছালেন। সে একটি বাইরের লোক দেখতে পেলেন। লোকটিকে বললেন, ও দাদা, আপনার কোনো কাজের লোক লাগবে? আমি সব কাজ করতে জানি। না ভাই, আমার কোনো কাজের লোক লাগবে না। আমি একলা গরিব মানুষ। আসলাম তাহলে। এই বলে সে লোকটি সেখান থেকে চলে গেলেন। সেই গ্রামে কোথাও কাজ পেলেন না। হতাশ হলেও আশা ছাড়লেন না। মনে মনে ভাবলেন, হয়তো কোনো বড় লোকের বাড়িতে গেলে কাজের ব্যবস্থা হতে পারে। এই ভেবে তিনি সাহস সঞ্চয় করে একটি বড় লোকের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। শুনছো, আমার একটি পান নিয়ে এসো তো। তোমার হাতে পান খেলে আমার মনটা কেমন যেন ভরে যায়। নিজে তো নিতে পারো না, কি যখনই দেখো একটা না একটা কাজ বেরিয়ে থাকে তোমার। হায় রে আমার আদরের স্বামী। বাড়িতে কেউ আছো? এই সময় আবার কে এলো? যাও তো দেখো কে এসেছে। কেন ডেকেছিলে? কি দরকার? দিদি, আপনার বাড়িতে কোনো কি কাজ পাওয়া যাবে? না ভাই, আমাদের কোনো কাজের লোক লাগবে না। একটা যদি কাজ পেতাম তাহলে খুব ভালো হতো। সে বড় আশা করে বড়লোকের বাড়িতে কাজের জন্য জিজ্ঞাসা করতে গিয়েছিলেন। মন ভেঙে গেল। সে আবারও হাঁটতে হাঁটতে দেখতে পেলেন এক রাস্তা ধারে বাড়িতে বসে আছে এক বয়স্ক লোক। তার কাছে গেলেন, বললেন, দাদা, আপনার কোনো কাজের লোক লাগবে কি? আমার কাজের লোক লাগবে না। গ্রামে দেখো কোথাও যদি পাও। নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ। করিমবাবু সেখান থেকে চলে গেলেন। গ্রামের একের পর এক বাড়িতে গিয়ে লোকজনের কাছে জিজ্ঞেস করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কোথাও তিনি কোনো কাজ পেলেন না। গ্রামের পথে এগিয়ে যেতে লাগলেন। ঠিক সেই সময় ওই গ্রামের জমিদার মশাই নিজের মাঠের কাজের জন্য লেবার খুঁজতে বেরিয়েছিলেন। করিমবাবু যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই রাস্তাতেই জমিদার মশাইয়ের সঙ্গে তার মুখোমুখি দেখা হয়ে গেল। করিম ভাই, এদিকে কোথায় যাচ্ছ? আমার একজন কাজের লোক লাগবে। কাজ করে দিতে পারবে? আমি তো কাজের জন্যই বেরিয়েছি। কি কাজ করে দিতে হবে বলুন। আমার ধানের জমিতে মাটিগুলি সমান করতে হবে। ঠিক আছে, চলুন তাহলে। তিনি কাজ পেয়ে তার মনে একটি সুস্থকর লাগলেন। সে মনে মনে ভাবছেন, যাক, আজকে তাহলে কাজ পেলাম। জমিদার বাবু তাকে মাঠের কাজের জন্য নিয়ে গেলেন। সে হাতে কোদাল নিয়ে জমিদার তাকে মাঠে নিয়ে গেলেন। সব কাজ দেখিয়ে দিলেন। কি কি করতে হবে মালিক বলেন। লালু জমিদার বাবু
তাকে সবগুলি দেখিয়ে দিয়েছে। এগুলো কাজ হয়ে যাবে, কোনো টেনশন নেই। সেখান থেকে চলে গেলেন। করিমবাবু সে কোদাল নিয়ে মাটি কাটতে শুরু করলেন। প্রখর রোদে মাথায় ঘাম জোড়া পায় করিমবাবু সে কাজ করছেন। বেলা তো চলে গেছে, কাজের সময়ও শেষ। চাই এখন বাড়ি, জমিদার বাবুর বাড়িতে পয়সাটা নিয়ে আসি কাছে। সকাল সকাল আবার বাড়ি যেতে হবে। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। নেক্সট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।